আসসালামু আলাইকুম। আইসিটি একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। গত লেকচার ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে সংখ্যাকে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে শর্টকাটে কিভাবে রূপান্তর করা যায় ওইটা দেখাইছিলাম। এরপরে আমি দেখাইছিলাম কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারির মধ্যে কিভাবে কনভার্ট করা যায় সৃজনশীলের উপযোগী করে, ওইভাবেও দেখাইছিলাম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যার মধ্যে কনভার্ট করতে হয়। তো এটা করার জন্য আমি একটা 100 mS ক্যালকুলেটর নিলাম। তো প্রথমে ক্যালকুলেটর অন করলাম। এরপরে এই যে মোট CLR যেটা আছে এটার মধ্যে উপরের বাটন, এটার মধ্যে আমি ক্লিক করলাম। দুইবার ক্লিক করতে হবে, একবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম। দুইবার ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা অপশন শো করতেছে। তো এখান থেকে আমার কাজ 3 নাম্বার অপশনের মধ্যে বেস লেখা আছে যেটা, তো আমি 3 ক্লিক করব। 3 ক্লিক করলাম, করার পরে আমার এখানে চলে আসলো ডেসিমাল মোডের মধ্যে। এখানে একটা আমি ডি দেখতে পাচ্ছি, অর্থাৎ ডেসিমাল মোডের মধ্যে চলে আসলো। এখন আমি 15 অর্থাৎ ডেসিমাল সংখ্যা 15, এর বাইনারি সংখ্যা কত এটা বের করতে চাচ্ছি। তাই এই যে 15টা আমি লিখলাম, 15 এখানে এই যে শো করছে, ওইটার বাইনারি বের করব। তারপর সমানে ক্লিক করতে হবে 15 লিখে, অর্থাৎ যে সংখ্যাটা বের করব ওই সংখ্যাটা লিখে তারপর ইকুয়ালের মধ্যে ক্লিক করতে হবে। করলাম, 15টা এখানে শো করলো। এখন দেখুন এই যে লক চিহ্ন যেটা আছে, লক, এটার উপরে লেখা আছে BIN, অর্থাৎ এটাই বাইনারি মোডের মধ্যে, তাই ওইটার মধ্যে ক্লিক করতে হবে একটা। এটার মধ্যে ক্লিক করার পর দেখতেছি 1111, মানে 4টা 1 আসলো। দ্যাট মিনস বাইনারি 15 বাইনারি 1111। তো এভাবেই আমরা শর্টকাটের করতে পারি, বের করতে পারি। আমরা যদি আবার দেখি, যেমন আমি যদি 20-র বাইনারি সংখ্যা বের করতে চাই, 20 লিখলাম, লিখার পরে সমানের মধ্যে ক্লিক করলাম, 20 উঠলাম, এরপর আবার লগের মধ্যে ক্লিক করলাম, আসলো 1011। এভাবে আমরা কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যার মধ্যে কনভার্ট করা যায়। কিন্তু যখন আমার সংখ্যাটা দশমিক আকারে থাকবে, তখন দশমিক আকারের সংখ্যাকে ক্যালকুলেটর দিয়ে আমরা বাইনারির মধ্যে কনভার্ট করতে পারবো না। ওইটার জন্য ওই যে গতানুগতিক নিয়মে করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, আমি নিলাম মনে করো 20.25 নিলাম, আমি 20.25, এটাকে আমি কনভার্ট করব কোথায়? বাইনারির মধ্যে, কিন্তু যাবে না। দেখো এই যে ম্যাথ এরর আসছে, মানে কোনো দশমিক ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যার মধ্যে ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করতে পারবো না। এটা আমাদের গতানুগতিক নিয়ম অনুসরণ করতে হবে। তো আজকে মূলত এটাই আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আইসিটি শিখতে চান তারা দ্রুত আমাদের পেড বেসের মধ্যে অ্যাডমিশন নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।